এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন হচ্ছে যে আমি আছি মদিনাতে, বাট আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। দেন রাত এখন 3টা বাজতেছে, 3টার দিকে এখন আমি আসছি মদিনাতে। এখন আমি মদিনাতে হচ্ছে যে কি হাওয়াটা অন্যরকম মারাত্মক লেভেলের, যেটা হচ্ছে যে বলার বাহিরে। বাট এখানের বাতাসটা অনেক ঠান্ডা, হাওয়া একদম মুলায়ম টাইপের মধ্যে। এটা হচ্ছে সামনের গেট, 21 নম্বর গেট। মদিনাতে ভিতরে আরও অনেক বেশি সুন্দর, বাট সকালে হলে যখন 5টা 5:30 6টার দিকে এই পাকাগুলো সবগুলো এগুলো পাকা, এগুলো জাস্ট এমনি এইভাবে এখন দিয়ে রাখছে, বাট এটা নিউমোটের মধ্যে কারেন্টের সিস্টেম, এগুলো সব একসাথে ওপেন হয়ে যাবে। যে লম্বা লম্বা কতগুলো গিয়ে দেখতেছেন সেগুলো হচ্ছে সেম সেম এটা কি বলে যে ওই বৃষ্টি টিষ্টি বলে, আচ্ছা ছাতার মতো, এগুলো সবগুলো হচ্ছে ছাতা, যে এগুলো ছাতার মধ্যে এরকম মেলে যাবে। এগুলো যে এরকম এখন অফ, এটা অফ থাকে না, এটা যখন অন করবে এটা পাকা, মানে সকালবেলা যখন সূর্য ওঠে ওই টাইমে এগুলো সবগুলো মেলে দেয়। ওই টাইমে এগুলো অনেক বড় বড় পাকাতে পরিণতি হয়। সেম হচ্ছে যে কি আমার গলা বসে গেছে, মেন কথা হচ্ছে এখানে ঠান্ডাও খাইছি অনেক। তারপরে হচ্ছে যে কি এখানে আসছি যে ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস, গরম না, ভালোই লাগতেছে। আমার আগে থেকেও কফ ছিল, সেই জন্য গলাটা এখন একটুখানি বসে গেছে। এখন সবাই মদিনাতে, কিছুক্ষণ আগে নামাজ পড়ছিল, নামাজ পড়ার পর এখন হচ্ছে যে সবাইকে মদিনাতে। বাট মদিনাতে ঢুকতে গেলে এখানে মানে কি জুতা আছে না, জুতা খুলে ঢোকা লাগে। জুতা খুলে জুতা এখানে রাখা লাগবে। আমার হোয়াইট জুতা ব্ল্যাক হয়ে গেছে। মোজা সমস্যা হয় না। এটা হচ্ছে যে কয়টার দিকে কিসের নামাজ, কয়টার দিকে কি, সব কিছু এখানে উল্লেখ দেওয়া না আছে। বাট এখানে প্রতিদিন নামাজ হচ্ছে 5টা 18-তে। বাট এখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে বসে নামাজ পড়বেন, কেউ নাই, কেউ ডাক দেওয়ার নাই, কেউ কিচ্ছু বলবে না। এটা হচ্ছে যে লাইটিং। এখানে ঠান্ডা, ও আচ্ছা, সবার থেকে ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে জমজমের পানি। বাট মদিনাতে খালি এই জায়গায় জমজমের পানি পাওয়া যায়। আর হচ্ছে যে কি বিসমিল্লাহ, এটা আবার বসে খাওয়া যাবে না, এটা দাঁড়াই খাইতে হবে। জাস্ট মদিনাতে জমজমের পানি পাওয়া যায়, মসজিদে কুবাতে পানি পাওয়া যায় জমজমের, মক্কাতে হারাম শরীফে পাওয়া যায় যে জমজমের পানি। এইসব জায়গাতে জমজমের পানি পাওয়া যায়। আর কেউ যদি বাড়ির জন্য মানে কি পানি নেওয়া লাগে, তাহলে বড় মানে কি খিচে করে না হয় বোতলে করে ওইদিকে 320 নম্বর গেটের ওইখানে, আমি আরও আগে আসছি, আমি বলতে পারি যে এটা 320 নম্বর গেটের এখানে হচ্ছে যে কি জমজমের পানি পাওয়া যায়। মানে ওইখান থেকে মানুষ বোতলে করে নিয়ে তারপর হচ্ছে যে কি যে যার যার মতো করে সে নিয়ে যায়, আবার ফ্রিতে সব জায়গায়। এখানে সব জমজমের পানি বসানো, কতটুকু খাইতে পারবেন তত, মানে বলার বাইরে, আনলিমিটেড এখানে পানি দেওয়ানো আছে। এই মাথা থেকে মাথা অনেক লম্বা, বিশাল বড়, হাঁটি গেলেও মানে কি অনেকক্ষণ টাইম লাগবে। হাজিরা সবগুলা শুয়ে থাকছে, কেউ বসে বসে কোরআন তালাত করতেছে, কেউ নামাজ পড়তেছে।
বাট আমি একটু পরে, আমি আজ সেহরি করিনি, তাই আমি সেহরি করে আসি। আমি এখানে বসে থাকবো ওদের মতো কিছুক্ষণ নামাজ টামাজ পড়ে, তারপরে হচ্ছে যে ফজর নামাজের পরে বাহিরে যাব। বাহিরে যেয়ে বাহিরের এগুলো দেখবো। এই আমি একটু আগে বলছিলাম না যে ছাতার মতো এগুলাই হয়ে থাকে, যে আপনার কি খুললে এভাবে দেখানো যায় এগুলা। ওই বাহিরে কতগুলো দেখাইছিলাম না এরকম মোছা, এগুলো আসতে বাহিরেরটার মতো। এটা যখন খুলে দিয়েছে এখন পাকার মতো মেলে গেছে, দেখেন অনেক বিশাল বড় বড় এগুলো। বাট এটা এখন অনেক ওপেন করে দিছে। সামনে হচ্ছে যে নবীজের রওজা, যেটা এখন হচ্ছে যে ওপেন। এই দিক থেকে আগে রুলসটা ছিল না, আগে অনেক দূর থেকে ঘুরে আসার লাগতো হাজিদের। বাট এবার এটা কিন্তু নতুন, মানে কি ভালো করছে যে এটা ডাইরেক্ট ওপেন খুলে দিছে। ওপেন খুলে দিলে জাস্ট একটা জিনিস ভালো হয় যে মানুষ শর্ট টানে, মানে কি কোনো ঘোরা ছাড়া বাহিরের দিক দিয়ে। আগে হইতো যে বাহিরের দিক দিয়ে আসে দেখা লাগতো, বাট এখন আর বাহিরের দিক থেকে আসে দেখা লাগে না, এখন ডাইরেক্ট ভিতর থেকে মানুষ দেখতে পারে। ও না, বন্ধ করানো মনে হয় যা সম্ভব। আমার হিসাবে এভাবে খুলে দিবে, তারপর যাইয়ে দেখি আমি। আলহামদুলিল্লাহ খুলে দিলে তো দেখতে পারবো। ও না, বন্ধ করে দিছে, বাট এদিক দিয়ে যাওয়া যায় না। ওই রাজা হচ্ছে যে ওইদিকে সবাই ঘুরে ঘুরে যাচ্ছে যে যাওয়ার জন্য, বাট ওই দিক দিয়ে ঘুরে যাওয়া লাগবে ওই নবীজের রওজার এখানে দেখতে চাইলে। বাট আমি যাব এখন না, আমি যাবো যার একটু পরে। বাট আমার থেকে চাইতে গেলে এখন বাহিরের দিক দিয়ে হয়ে যাওয়া লাগবে। এখানে দেখেন নবীজের রওজা হচ্ছে যে এদিকে, বাট এটা হচ্ছে যে এদিক দিয়ে ঘুরে নিয়ে যাবে ওইদিকে হয়ে। এটা হচ্ছে সরাসরি একদম। আমাকে বলছে যে ক্যামেরা অফ করে দেওয়ার জন্য, তাই আমি ফোনটা নিচের দিকে করে ফেললাম। ওরা বলতেছে হাজি ফোন মানে কি নিচের দিকে রাখার জন্য, সেজন্য আমি কী করছি একবারে ক্যামেরাই অফ করে দিয়েছি। আমি আবার আসবো, আমি অন্য গেট দিয়ে হয়ে ঢুকবো। এখন হচ্ছে যে আমি ওই দিক দিয়ে হয়ে যাব, বাট এখন আজ আমি সেহরি করিনি। বাট প্রায় 3:20 বাজতেছে। আমি সেহরি করবো, সেহরি করে দেন জিয়ারত করার জন্য ওই দিকে যাবো। এটা এই দিক দিয়ে অনেক লম্বা, যা জমি আছে অনেক লম্বা। এই দিক দিয়ে হাঁটিয়ে যাইতেছে, আবার এই দিক দিয়ে চাইলে হাঁটিয়ে যেতে পারবে, অনেক বিশাল বড়। সব কিছুতে আলহামদুলিল্লাহ ভালো। এখানে ওরা বাসা থেকে মানে কি শাই নিয়ে আসছে, কফি নিয়ে আসছে, কফি বসে বসে খাবে আর হচ্ছে যে কোরআন তালাওয়াত করবে। এটাও সেম, কতগুলো কফি নিয়ে আসছে, সাথে বিস্কিট নিয়ে আসছে। এখানে এখন বসে বসে সেহরি করে ফেলবে, আর বাইরে যাবে না। এতটুকু সেহরি করে এখানে মদিনাতেই থেকে যাবে। বাট আমি জানি না পরবর্তী গিয়ে করবো, এটা এতটুকু বলতে পারি। এখন সেহরি করবো, সেহরি করে মদিনাতে আসবো, আসার পর এখানে জিয়ারত করব। ওই দিকে আপনাদেরকে আমি আবার দেখানোর চেষ্টা করব, যেদিকে আমি
যাই। এখানে দেখেন সিকিউরিটির জন্য কত বড় বড় বিশাল বড় বড় ক্যামেরা, যেটা প্রতিরক্ষা করে মদিনাকে। এগুলো হচ্ছে জমজমের পানি, সবগুলো ওরা এখানে মানে কি সাইডে সাইডে রাখবে, দেন মানুষকে জমজমের পানি দিয়ে খাওয়াবে। ভাই এক একটা ছবি তুলতেছে ইয়াদগার, মানে কি ফোনে রাখার জন্য। তো হচ্ছে যে কি একটা আরবের এটা বলতেছে যে ছবি তুলতেছে যে মানে কি ঠিক আছে, এ বলতেছে মাশাল্লাহ মিয়া মিয়া, মানে হচ্ছে যে এটা পারফেক্ট, তুই ভালো কাজ করতেছিস। এইগুলাই